আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করব এটা হয়তোবা আপনারা আগেই বুঝতে পারছেন ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে। আজকে রান্না করতেছি ইলিশ ভাপা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কি কি লাগলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিডিও শেষে বা প্রথমেই আপনাদের একটি চার্ট আকারে দিয়ে দেব। মূল পর্বে আসি। কি কি লাগলো? প্রথমত আমি পেঁয়াজ কুচি করে নিলাম। এখন টমেটো কেটে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর রান্না করবেন। না হলে কোনো কিছু হলে আমি বলতে বা ওই দায়ভার আমার না। তারপর আপনার কাঁচামরিচ আর শুকনো মরিচ নেবেন। সাথে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। রসুন ব্লেন্ড করে নিয়েছি। এটাকে ক্রাশ বলা হয়, সম্পূর্ণ ব্লেন্ড করা না আর কি। দেখে বুঝতে পারছেন। যেহেতু ইলিশ ভাপা রান্না করুন তার জন্য মেনলি আমাদের দরকার একটি কলা পাতা। কলা পাতা নিলাম। কলা পাতাটা এমন নির্বাচন করবেন যেটা বাড়তিও না কড়াও না, মিডিয়াম। তারপর হিট দিলে কি হয়, পাতাটা নরম হয় আর কি। নরম করার জন্য আমি হিট দিয়ে নিয়েছি। তারপর কলা পাতাটা নিয়ে তেল দিয়ে একটু মুছে নিলাম, যেহেতু মাখার জন্য আমার হবে আর কি, ভালো হবে তাই জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর রসুনের কোয়া দিয়েছি। আমাদের মরিচের ক্রাশ যেটা আর কি ওইটা দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি। তারপর ইলিশ ভাপার মেন জিনিস যেটা সেটা হচ্ছে সরিষার বাটা আর কি, সরিষা বাটা দিয়েছি। তারপর সরিষার তেল দিলাম, দিয়ে ভালোভাবে মাখছি। আপনারা মেখে নেবেন। তারপর আদা, রসুন, জিরা দিবেন। আমি কিন্তু মরিচের সাথে রসুন দিছি, তাই জন্য রসুন আর এমনিতে বাটা দেই নেই, কিন্তু রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়া দেওয়ার কারণ হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে, যার কাছে ভালো লাগে সে দিতে পারে। শেষে হলুদের ফাঁকি দিয়েছি। যেহেতু মরিচ দেওয়া তাই মরিচের ফাঁকি দেয়নি, কিন্তু এক্সট্রা আপনারা দিতে পারেন। লবণটা এটা পরিমাণ মতন দিবেন। এসব যে ময় মশলা ছিল এটা পরিমাণ মতন দিবেন, আপনার কে কতটুকু পছন্দ হয় কোন জিনিস ওইটাই দিবেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার মরিচ ক্রাশ, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে আপনাদের সরিষার তেল, এসব, আর ইলিশ মাছ, আদা জিরা, এ দুটা দিতেই হবে। এই মশলাগুলো দিতে হবে, দুইটার আর কি, সবগুলো দিতে হবে। তারপর সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে তারপর মাছগুলো আবার সরাবেন। মাছগুলো দিয়ে মাছগুলো মাখবেন, তারপর সরাবেন। সরাই হালকা 3টা লেয়ারে সাজাতে হবে। প্রথম লেয়ারটা দিবেন হালকা পেঁয়াজ কুচি দিয়ে, তারপর এর উপরে মাছ দিয়ে, তারপর আবার পেঁয়াজ কুচি দিয়ে টমেটোগুলো দিয়ে সুন্দর করে কাঁচামরিচগুলো উপরে দিয়ে, যদি রসুনের কোয়াটা আপনি প্রথম না দেন তারপর দিয়ে উপরে দিয়ে সাজাবেন। সাজানোর পর প্রায় 150 গ্রামের মতন টোটাল রান্না করতে আমার তেল লাগছে আর কি, তাই আপনার কিছু তেল রাখছি। যেমন 3 লেয়ার সাজাইছি 3 লেয়ারে কিন্তু তেলও দিয়েছি। শেষ লেয়ারে বাকি তেলগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর বা যদি তেল কম পছন্দ করেন বা 100 গ্রাম দিতে পারেন। তারপর আমি যেভাবে একটা কড়াই নেবেন, কড়াই নেওয়ার পর যেভাবে আমি করতেছি সেভাবে করবেন। কড়াই নিচে কিছু তেল দিয়ে নেবেন হালকা, যেন না ভেজে না গন্ধ হয় আর কি। গন্ধ হলে কি পুরো একটা স্মেল আসবে খাবারে, ওই জন্য না আসে আর কি। হালকা তেল দিবেন, তারপর কলা পাতা 2টা বা 3টা পাতা দিবেন, দিয়ে লেয়ার সাজাবেন। আমি 3 পাতা দিয়েছি। তারপর মাছের যে মণ্ডটা আছে ওইটা দিয়েছি, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে নিব। যদি আমার মতন আপনার পাত্র ব্যবহার করেন তাহলে ঢাকনায় দেখবেন একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আর যদি অন্য সব পাত্র হয় তাহলে তো হয়তো বা স্টিলের বা কোনো ঢাকনা হলে ওইসবে ছিদ্র থাকে না। ওইভাবে এমনভাবে ঢাকবেন যাতে ভিতরের ভাপটা যেন বাইরে না আসে। আসলে কি স্মেলটা আর সুন্দর হবে না, স্মেলটা থাকবে না। যতটা ভাপটা ভিতরে আটকে থাকবে তত স্মেলটাও আটকে থাকবে। আপনার খাবারের স্বাদ গুণ মান সবটাই ঠিক থাকবে। আর যেহেতু লবণ টবণ হলুদ এটা আমি আপনাকে পরিমাণ বললাম না, তার কারণ হলো এটা আপনাদের স্বাদ মতন দেবেন। কে কতটুকু পরিমাণ নেবেন তা তো আমি জানি না, আপনারা ওইভাবে দিয়ে নেবেন। তারপরে একটা চুলায় বসাবেন। বসানোর পর এই চুলাটা অন করবেন ফুল তাপে। আপনি মিনিমাম 2 থেকে 3 মিনিট রাখবেন। তো রাখার পর দেখবেন একটা ভিতরে শব্দ হচ্ছে, হওয়ার পর বা কিছু পাক হচ্ছে এমন একটা রান্না হচ্ছে, শব্দ হচ্ছে আর কি। শব্দ হওয়ার পর লো মিডিয়ামে বা লো একবারে লো আছে রেখে দিবেন। রেখে দেওয়ার পর 26 মিনিটের মতন রাখবেন আর কি। রাখার পর বা 30 মিনিট রাখবেন। রাখার পর এটা তুলে নিয়ে আসবেন, দেখবেন সুন্দর হয়েছে। আমার ফাইনাল লুকটা দেখাবো এখন। মাশাআল্লাহ আমারটা অনেক সুন্দর হয়েছে, আপনাদেরটা অনেক সুন্দর হবে যদি আপনি আমার ফুল ভিডিওটা দেখে রান্না করেন।
আশা করি ভালো হবে, সুন্দর হবে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। ইনশাল্লাহ আশা করি আপনাদেরটা ভালো হবে। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।